বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জানাবো ফিলিস্তিন বা প্যালেস্টাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় তথ্য। ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম হচ্ছে দৌলতি ফিলিস্তিন। 1947 সালে গাজা ও পশ্চিম তীর নিয়ে জাতিসংঘ একটি আংশিক স্বীকৃত রাষ্ট্র হিসাবে এটিকে স্বীকৃতি দেয়, কিন্তু পরবর্তীতে জাতিসংঘের 144 সদস্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেয় এই ফিলিস্তিনকে। তারপরেও ইসরায়েলি দখলদার বাহিনী এটাকে জোরপূর্বক দখলে রাখে। ফিলিস্তিনের বৃহত্তম নগরী হচ্ছে রাফা। ফিলিস্তিনের ভাষা আরবি এবং ধর্মীয় দিক থেকে ফিলিস্তিন 98.97% মুসলমান জনগোষ্ঠী এখানে বাস করে, তবে 1% খ্রিস্টানও এখানে বাস করে। ফিলিস্তিনের আয়তন খুব বেশি বড় নয়, মাত্র 6020 বর্গ কিলোমিটার আয়তনের দেশ ফিলিস্তিন। 2023 সালের শুমারি অনুযায়ী ফিলিস্তিনের জনসংখ্যা 54,83,450 জন। ফিলিস্তিনের জিডিপিও ঈর্ষণীয়। 2023 সাল অনুযায়ী ফিলিস্তিনের জিডিপিতে 26.479 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ ছিল, যা ফিলিস্তিনের মানুষের মাথাপিছু আয় $5,795 উন্নীত করে। 1974 সালের আরব লীগের শীর্ষ বৈঠকে স্থির হয়েছিল যে পিএলও ফিলিস্তিনের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার প্রয়োজন, এবং তারা এটার আহ্বানও জানিয়েছিলেন। 22 নভেম্বর 1974 থেকে এটি একটি জাতি হিসেবে পিএলওকে রাষ্ট্রহীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়, তবে জাতিসংঘ এটা পর্যবেক্ষণে রাখে। যারা কেবলমাত্র জাতিসংঘে তাদের বক্তব্য ও মতামত প্রদান করতে পারত, কিন্তু কোনো ভোট দেওয়ার ক্ষমতা তাদের দেওয়া ছিল না। ফিলিস্তিন এবং মুসলমানদের এবং খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে জেরুজালেম, তবে এই শহরের মূল মালিক মুসলিমরাই। এই জেরুজালেম যার রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, যা মুসলমানরা শাসন করেছিল। জেরুজালেম অবস্থিত রয়েছে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যা মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে স্বীকৃত। জেরুজালেম অবস্থিত যা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংস্কার করা হয়। সুলাইমান আলাইহিস সালাম এটি নির্মাণ করেন, তারপরে বিভিন্ন মুসলিম শাসক এটি পুনর্নির্মাণ করেন বা এর সংস্কার করেন। তবে 746 সালে ভূমিকম্পে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তৎকালীন আব্বাসীয় খলিফা মনসুর তা পুনর্নির্মাণ করেন এবং 1033 সালে মসজিদটি পুনরায় আবারও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তখন ফাতেমীয় খলিফা আলী আজ-জাহির মসজিদটি পুনর্নির্মাণ করেন এবং মসজিদকে ব্যবহারের উপযোগী করে তোলেন। তবে দুঃখের বিষয় হচ্ছে 1099 সালে ক্রুসেডাররা মসজিদটি দখল করে নেয় এবং এটা তাদের ধর্মীয় গির্জা হিসেবে এবং তাদের প্রাসাদ হিসেবে ব্যবহার করা শুরু করে। পরে আল্লাহর রহমত স্বরূপ সুলতান সালাউদ্দিন আইয়ুবী এটি আবার জয় করেন এবং এটি মুসলমানরা আবার আবাদ করা শুরু করেন। বর্তমানে পুরো শহর ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে, তবে মসজিদটি জর্দান এবং ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি গাজা, ফিলিস্তিন এবং মসজিদুল আকসা পুনরায় ইনশাআল্লাহ আবারও মুসলমানদের হাতে আসবে, আবারও মুসলমানরা এটি জয় করবে এবং সেই সৎ সাহস, সেই ইচ্ছা,
সেই ঈমান